ব্রাহ্মণবাড়িয়ায় আজ জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবেন। পরে 11টায় কাউতলী মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। সমাবেশ শেষে পদযাত্রা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা করবেন নেতাকর্মীরা। অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, সার্বিক পরিস্থিতিতে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়ার সার্কিট হাউস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আর নাবিল। রিফাত, এনসিপির পদযাত্রা কখন শুরু হবে এবং আজকের কর্মসূচির বিষয়ে আমাদের একটু জানান। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। জি, জুলাই পদযাত্রার আজকে 24তম দিনে এনসিপি নেতৃবৃন্দ ইতিমধ্যে কিন্তু আসলে ব্রাহ্মণবাড়িয়া এসে প্রবেশ করেছেন। তারা বর্তমানে যে আমার পিছনে যে সার্কিট হাউসটি দেখতে পাচ্ছেন, তারা এখানে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবার এবং আহত এবং সরকার বিরোধী মোদী বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে যারা নিহত এবং আহত হয়েছিলেন তাদের সাথে জুলাই নেতৃবৃন্দের সাক্ষাৎ করার কথা রয়েছে। এই সাক্ষাৎ পর্বটি শেষ হওয়ার পরে আসলে আমরা দেখতে পাবো যে এখানে শহরের যে কাউতলী মোড়টা আছে সেখান থেকে আসলে পদযাত্রাটা শুরু হবে। এদিকে সাক্ষাতের জন্য বিভিন্ন আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা আসলে ধীরে ধীরে জড়ো হচ্ছেন। তারা এখনও সবাই এসে পৌঁছেননি। তারা আসলে হয়তো কিছুক্ষণের মধ্যে এই পর্বটি শুরু হবে। তারপরে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আসলে পদযাত্রাটি শুরু হবে কাউতলী মোড় থেকে। তারপরে শহরের যে মূল সড়কগুলো আছে, মোরাইল রোড, তারপরে আপনার টিএ রোড, এই পদযাত্রা এই সড়কগুলোতে পদযাত্রা শেষে আসলে শহরের পৌর মুক্ত মঞ্চে সেটি সভা করার কথা রয়েছে। এদিকে এই এনসিপি নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া আসবে দেখে আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আমরা দেখেছি শহরের বিভিন্ন এলাকায় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে, বিশাল বিশাল তোরণ নির্মাণ করা হয়েছে এবং এলাকার মানুষ আসলে খুব উৎসাহ উদ্দীপনা দেখেছেন। তারা সভাটির দিকে চেয়ে আছেন। তারা দেখতে চাচ্ছেন যে জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন সেই নেতা কর্মীদের দিয়ে গড়া এই দলটি জাতি এবং দেশকে গঠন নিয়ে কী ভাবনা ভাবছে, তাদের নির্বাচন নিয়ে তাদের ভাবনা কী, তাদের সংস্কার নিয়ে কী ভাবনা, এসব জানতে চাচ্ছেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন সভাটি শুরু হবে এবং কখন এর আগে পদযাত্রাটা কখন শুরু হবে। এদিকে আজকে দুপুরে এই সভাটি শেষে আসলে জুলাই পদযাত্রাটি আসলে হবিগঞ্জের দিকে রওনা দিবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই কিছুক্ষণের মধ্যে উৎসবটা শুরু হবে। এই জন্য আমার পিছনে আসলে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে এবং আসলে যারা জুলাই আন্দোলনে যারা আহত নিহত পরিবার তাদেরকে রিসিভ করার জন্য এখানে অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আর নাবিল।